গেল সপ্তাহের তুলনায় বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ডিম ও সয়াবিন তেল। বাড়তি চালের দামও। সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে গত কয়েক মাস যে স্বস্তি ছিল তা উধাও। রাজধানীর বাজার দর জানতে সরাসরি যুক্ত হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের সাথে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। আরাফাত, নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শুরুতেই যদি আমি ভোজ্য তেলের বাজার দর নিয়ে কথা বলি, গত সপ্তাহে কিন্তু ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার সয়াবিন তেল লিটার প্রতি 14 টাকা বাড়ায়। এরপর থেকে সবাই আশা করছিল যে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি দেখতে পেয়েছি, তারা যেমনটি বলছেন যে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু এখনও পুরোপুরি সয়াবিন তেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক হয়নি। তবে তারা যেমনটি বলছেন হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারে। অন্যদিকে যদি চালের কথা বলি, যেটি নতুন চাল আসার কথা সেটি এখনও বাজারে আসেনি বলে কিন্তু চালের দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন যে আগামী আরও 1-2 সপ্তাহ লেগে যাবে নতুন চাল বাজারে আসতে। অন্যদিকে যদি আপনি পেঁয়াজের কথা বলি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 2 সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। 2 সপ্তাহে প্রায় কেজি প্রতি 20 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছেন, এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে কেজিতে 10 টাকা বেড়েছে। বর্তমানে 60 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আলু এবং অন্যান্য যে আদা রসুন রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া মুরগির দাম, ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি সেটি 230 থেকে 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং সবজির দামের ক্ষেত্রে যদি বলি, তাহলে ক্রেতাদের কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। ক্রেতারা যেমনটি বলছেন বিগত কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে তাদেরকে সবজি কিনতে হচ্ছে। এই কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু এখন গ্রীষ্মকাল, শুষ্ক মৌসুম থাকায় রৌদ্রের যে তীব্রতা, তার ফলে কিন্তু অনেক জায়গায় কিন্তু ফলন ব্যাহত হচ্ছে, যার ফলে সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও তাদের বাড়তি দামে সবজি কিনে আনতে হচ্ছে বলে তাদের বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে, এমনটাই বলছেন বিক্রেতারা। এছাড়া অন্যান্য যে সকল মাছের কথা যদি বলি, তাহলে মাছের দাম যেটি আমরা দেখছি চড়া দামে বিক্রি হচ্ছিল সে দামেই রয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শুক্রবার ছুটির দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।